এসছে, এইদিকে এটা আবার পেছন থেকে কাপড় তুলে ফুল ছিঁড়েছে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। হ্যাঁ, তো কি হয়েছে এই চাদরটা? কারণ আমার চাদরগুলো সব কাচাকুচি করে দিয়েছে। না না, ওই একই ব্যাপার, এই চাদর নেওয়া যা, ওই চাদর নেওয়া যা। শাল আবার কি? ও ঠিক আছে, গা গরম হলে হলো। এটা বাবার আর কি, ঠিক আছে, এটা বহুত বছর, সে আমি ছোট থেকে দেখছি। তো আমারগুলো তো কাচাকুচি করে দিয়েছে, তো ওই জন্য বাবারটাই গাই দিলাম। তো আজকে যেহেতু সরস্বতী পুজো, তো তোমাদের সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সবাইকে। তো মানুষ ডাকা হয়েছে অলরেডি, তো দেখা যাক উঠুক। তো চলো, আজকে যেহেতু সরস্বতী পুজো, বাড়িতে ছুটি, মানে সরি কাজ তো ছুটি, ওই জন্য বাড়িতেই আছি। তো মানুকে এখন রেডি করতে হবে, ওর তোমার আর কি অঞ্জলি দিতে হবে আর কি। আমরা কেউ না দিই, ওর তো দিতে হবে, তাই না? তো চলো দেখি। ও কাণ্ডটা দেখো, জল গরম হয়নি এখনো? জল গরম হচ্ছে না। ও মামা, তা তুই এক্ষুনি খুলে বেরিয়েছিস কেন? তুই খুলবি, স্নান করবি, সরস্বতী পুজোর দিন কাঁপবি না, তাই কখনো হয় বল তো দেখি? ঠান্ডা আসে না, এখন ঠান্ডা কম আছে। ওই দেখো দেখো, কি ইচ্ছা করে কাঁপছে? হ্যাঁ, তাড়াতাড়ি দে, জলটা ঢেলে দে। তো এদিকে মা মনে রুটি করবে সকাল সকাল। এখন মানুষ স্নান হয়ে গেল, বাবা কাঁপাকাঁপি করছিল খুব। এখন কাঁপছো? ওর ভেতরে সোয়েটার দিলাম, আর ও পাঞ্জাবি পরবে বলে বাড়ি থেকে ধরো নিয়ে এসছে, সরস্বতী পুজোয় পাঞ্জাবি পরবে। বাবারে এখনো কাঁপছে রে, এত সকালবেলায় ফার্স্ট টাইম স্নান করা। হ্যাঁ, তুমি তাহলে বই টইগুলো নিয়ে যাও তাহলে দাদার বাড়ি। হ্যাঁ, সব বই নেয় না, ফাঁকি মারা। হ্যাঁ, দাদারে বলে দিয়েছি দুটো বই নিতে, তোমার যখন পুজো টুজো হয়ে যাবে বা যখন হয়ে যাবে তখন তুলে রেখে দেবে, ঠিক আছে? তোমার তো বইয়ের মতো আলাদা। মানুষ যে সকালে যে দাদার কাছে পড়ে তাদের বাড়িতেই সরস্বতী পুজো। এবার পাড়ায় স্কুলে কখন হবে তার ঠিক নেই, তার থেকেও এখনও সকালবেলায় 7:30টার মধ্যে তোমার আর কি অঞ্জলি দেওয়া শুরু হবে। হ্যাঁ, কি হতো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাঞ্জাবিটা পরো। ওইদিকে এখন ফটো তোলা হচ্ছে, ঠিক করে দাঁড়া, মামা ঠিক করে দাঁড়াতে বলছে। তো শাকগুলো তোর থেকে লম্বা লম্বা, তুই কিরম লম্বা হয়ে গেলি রে? ঠান্ডায় কাঁপছিল ওর মামা, এখন ওটা ছবি তোলে, বলো দেখি। ওই ফুলের ওখানে চল, ফুলের ওখানে চল। আচ্ছা ওদিকটা আসুক, চল চল, বছরের স্মৃতি। আর তোর সোয়েটারে সুতো জড়িয়ে কি করেছিস? সকালবেলা এখন ফুলের সাথে একটা ছবি তোলা হচ্ছে, ভালো করে একটু ভালো করে পোজ দিয়ে দাও সুন্দর করে, মামা তাহলে হেভি কটা ছবি তুলে দিক আর কি। ও মা, একটু হাসো, ওরকম করে সুযোগ শুধু কেন, এটা জাস্ট তাগাও, লোক দাও একটু। ও ঠান্ডায় মানে জ্বর হয়ে যাচ্ছে রে ভাই। এদের এটা চুলের ওপর একটু হাত দাও। আচ্ছা, তোর মামা কোন দিকে অবস্থা? ঠিক আছে, তোর জোড়া সন্দেশ দিয়ে দিলাম, না বই নাও, যাও চলে যাবে, চলে যাও, অনেক দেরি হয়েছে, যাও। আমি হাত দেবো না বললাম না, নিয়ে যাও যাও। আবার সাবধান দাদা, চলে আসবো। হ্যাঁ, অঞ্জলি দিয়ে আবার পাড়ায় যেতে হবে, জোড়া সন্দেশ দিয়ে, ঠিক আছে? এদিকে এই সরস্বতী পুজোটা আসলে আমাদের একটা জিনিস খুব মনে পড়ে। একটা সময় আমাদের বাড়িও পুজো হতো, তখন আমরা স্কুলে পড়তাম আর কি, তাই তো মা? হ্যাঁ, তাই তো, আমাদের বাড়ি পুজো হতো বলে শুধু না, মানে খিচুড়ি করা হতো, মানে পুরো পাড়া টাড়া সব বলা হতো, মানে খিচুড়ি, প্রচুর খিচুড়ি করা হতো। এবার আমার বিয়ে হয়ে গেছে, ব্যাস সেই পুজো বন্ধ হয়ে গেছে। মানে পুজোটা অ্যাকচুয়ালি আমার উপলক্ষেই হতো, ঠিক আছে? তোমার ওই ছোটোবেলায় একটু ব্রেন ট্রেন খারাপ ছিল তো আমার পড়াশোনার দিক দিয়ে, তাই 5 উঠেছি যখন, তারপরে থেকে মা বলছে যে মা সরস্বতীকে বাড়ি আনবো, পুজো করবো, দেখি মেয়ের ব্রেন খোলে কিনা, পড়াশোনা মাথায় ঢুকে কিনা, একটা ব্যাপার, ঠিক আছে? তো যাই হোক, ঠাকুরের কৃপায় আর কি যথেষ্ট হয়েছে আর কি। আর তারপরে এবার আমার বিয়ে হয়ে গেল, ওই সেই 5 থেকে শুরু করে, মানে আমি যখন আমার বিয়ে হয়েছে প্রায় 11-এ উঠে, ওই সেই বছরের শেষ, তারপরে আর করিনি পুজো। তা আমি এই ভেবেছি যে আমিও বাড়িতে পুজো করব, কিন্তু না সেই হয়ে ওঠে না। সেই পুজো আসে তখনই বলতে নেই, টাকা পয়সা সব কিছুই থাকে না হাতে। তো এবছর যা গেছে যাক, পরের বছর তো চেষ্টায় আছি, দেখি মা সরস্বতীকে বাড়িতে আনবো, তোমার চিন্তা ভাবনা আছে আর কি মাথার মধ্যে, দেখা যাক। তো যাক, মানু তো চলে গেল, ব্রাশ করে নিই। বাবা মা দুজনেরই রুটি করা হয়ে গেছে, সকালের খাবার দাবার, এই যে রুটি বাবা বেলে দিচ্ছে দেখতে পাচ্ছ, মা ছেঁকে নিচ্ছে আর কি। তো এই যে, তাই কি হবে আজকে? খিচুড়ি। সত্যি সত্যি খিচুড়ি? আমি তো এটা আশা করিনি। মাথা খিচুড়ি হবে তো, বছর বছর খিচুড়ি খাওয়াই তো হয়। হ্যাঁ, সে তো খাওয়া হয়। তো যাই হোক,
বাবা দেখো কি সুন্দর করে রুটি বেলেছে, গোল গোল করে, দেখো বাবার হাতের রুটি। আমিও এতটা গোল করতে পারি না। ভাবি কি চালের খিচুড়ি হবে? কই তোর মুখ দেখি। সিদ্ধ চালের খিচুড়ি হবে। হ্যাঁ, সিদ্ধ চালের খিচুড়ি না খেলেও হয়। ওগুলো সকালে উঠে কাঁপছিল। বাবা ফোন করছে। বাবা তার শাড়ি পরে কি পাড়ায় অঞ্জলি দেওয়া হবে? অঙ্কুরে মনে এতক্ষণ অঞ্জলি দেওয়া হয়ে গেছে। ওই ও যেখানে পড়ে কৌশিকদের বাড়ি সকালবেলা। তাহলে কি বলো, এই অনুরাধা তাহলে এ করলো? হ্যাঁ, শাড়ি পরলো, খুলে যাবে না তো? খুলে যাবে না তো? তাহলে ঠিক আছে। ওর মানে ওয়ে আছে নিজস্ব, ঠিক নাক দিয়ে বেরিয়ে যাচ্ছে তো। ওই চান করেছিস? সকাল সকাল মা সরস্বতীর প্রসাদ পেয়ে গেলাম, বাবা নিয়ে এসছে আর কি। তো যেটা আর কি মেন ফল পুজোর, এই যে কুল, আর এদিকে আছে একটা বট ফল। তো চলো প্রসাদ খাই। এদিকে বাড়ি চলে এসছে, কিন্তু ওর জন্য আর মার জন্য প্রসাদ নিয়ে চলে এসছে। এই যে ও একা একা খাবে, তার জন্য মার জন্য নিয়ে এসছে। তুই কি বললি? হ্যাঁ, জামার জন্য আর মার জন্য দাও। আচ্ছা, তা ভালো। তা স্কুল যাওয়াতে পারে? হ্যাঁ, মানুষ স্কুলে আজকে আবার খাওয়া দাওয়া আছে। তাহলে অঞ্জলি দিয়েছিলে তো? ঠিক করে মন্ত্র বলিসলে তো? হুম, ঠিক আছে। আর এদিকে আমি জামা কাপড়গুলো যে ভাঁজ করে গোছাচ্ছি সব। তোমার এই যেহেতু বাড়িতে লোকজন বলতে মাসি টাসি সব আসবে, কি আবিররা আসবে, তো এদিকে এই সব গোছালাম আমি ভাঁজ করে করে। দেখো এখানে, ওই দেখো দেখার জন্য নাচ শুরু করে দিয়েছে। সব গুছিয়েছে, কি করবো, ছোট জায়গা, অল্প জায়গার মধ্যে যেভাবে যা গোছানো যায়। এই দড়ির থেকে সব নামালাম, নামিয়ে সব গোছাচ্ছি। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। তো এদিকে সেই সকাল থেকে আমি টুকটাক কাজ করেই যাচ্ছি, দেখতে পেলে সব কিছু গোছাচ্ছি। আর এদিকে এইগুলো এখনো বাকি আছে, এগুলো গুছিয়ে নেব। আর সত্যি কথা বলতে কী বলতো, কাজ করা মানুষ তো, বসে থাকলে আমার জন্য হাত পা চুলকায়। যেহেতু অঞ্জলি টঞ্জলি তো আর দেওয়া গেল না, তো ওই জন্য তোমার আর কি এদিকের এগুলো করি টুকটাক। আর আজকে থেকে আমাদের ক্লাবে আর কি ওই অষ্টম পর শুরু হচ্ছে। আজকে ভগবত পাঠ আছে, তারপর কীর্তন আছে, আর কি যেন বেশ বাউল গান আছে আর কি। তো যাই হোক, সে যাবো কোন সময় করে। তো আপাতত ওই বসে ফোন টোন ঘাটাঘুটি আমার দ্বারা সম্ভব হচ্ছে না, ওই জন্য বসে বসে আমি এইসব কাজগুলো করছি আর কি। চলো মানুষ প্রসাদ নিয়ে এসে আগে প্রসাদটা খাই, তারপরে এদিকে গোছাবো এগুলো। যেহেতু খিচুড়ি হবে, তো দেখি আমি একটু সবজি টবজিগুলো কাটা শুরু করি। বাবা দেখো কত মটরশুঁটি নিয়ে এসছে রে বাপরে। আর এদিকে এর মধ্যে কি আছে? এর মধ্যে ফুলকপি আছে, হ্যাঁ ফুলকপি আছে। আর দূর। তো চলো সবজিটা কেটে নিই, যেহেতু খিচুড়ি হবে আজকে। তো চলো এগুলো আমি মার হাতে একটু গুছিয়ে দিই। এই যে খিচুড়িও হয়ে গেছে, মা আমাকে চেক করার জন্য দিল। তো দেখি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ও বাবা, এরা আবার বাড়িও ঢুকছে। কি তুইও চুল কেটেছিস? কি নিয়ে আসলি অত বাজারে? আবার লুকাচ্ছিস? লুকাচ্ছে দেখেছো? কোনটা বড় কোনটা ছোট তোমরাই বলো। কি ছাতু? মাত্র পয়সা দেয়নি। হ্যাঁ দেখি তুই কোথায় পেলি? যা বাবা, এই আমার 100 টাকা কই? ওই তো সেইগুলোই তো ষষ্ঠী। দেখেছো মা, ও আমার টাকা নিয়ে আবার এইসব গুলো করেছে, দেখেছো একটুখানি কেমন বদমাইশি। মা বললো ওখানে একটা লাইট খাওয়া আছে, লাইট টাকা খাওয়া সে ঠিক আছে, তুই নিলি আবার। আর বেশি করে না, এইটা একটা এরকম বাগান দেখে দিতে হবে। আর যদি বাকি এই 4 টাকা দিয়ে দেবো ভাই। ছাতু। এই তো কি সুন্দর লাগছে। অঞ্জলি দেওয়া হয়ে গেছে, চলো ছবি তুলবো চলো। বাহ বাবা, 8 পরকে শাড়ি পরেছে গো। আগে মা লক্ষ্মী, না না মা সরস্বতী, আজকে মা সরস্বতী। কই দেখি ঘোরো ঘোরো ঘোরো। বাহ বাবা, বাহ সুন্দর সুন্দর লাগছে। তা গলা হারটা কোথায় গেল? দিদির কাছে? আচ্ছা। আর এই যে ব্রাহ্মণ মানুষ পুজো করবে, ঠাকুরের বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে এখন পুজো করবে। চলো চলো ছবি তুলাই, ফুল বাগানে চলাই। কই কোথায় গিরি কি জানি, নাকি ওপরে এটা ছিল উঠে গেছে। দিদি আর বোন দুজনের সেম শাড়ি। চল তোদের একটা ছবি তুললে, চল 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 চল। হ্যাঁ চল
এই ওটা দিও পাতা করে নে সবাই। নিচ্ছি নিচ্ছি, তুমি তোলো দিন মা, তোলো দিন ওরে। এই ধরো ও শাকের ফাঁকে আমার ধরো মা, ধরো 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 মা, ধরো ধরো। ওরে বাবা রে, চলো। আর দুস দিদির কাছে যাচ্ছে, চল। এই যাচ্ছি তুই তাতে তা মারা আছে দিতে পারো। এই ফাঁকটা দাঁড়া দিলে এই ফাঁকটা দাঁড়া। হ্যাঁ না নাকি দাঁড়াক, ওই পিছনটা দাঁড়ান, দাঁড়াক না। তুমি নিজে ওরে, নিজে ওরে, নিজেও সুন্দর করে ছবি তুলে দে। সাদা ছবি তো ভালো লাগবে ভাই, সাদা শাড়ি পরিস তো ভালো লাগবে। এখন এখানে দাঁড়া, এখানে চুপ কর। নে ফুল ছিঁড়েছে। ফুল ছিঁড়েছে? না 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 না, ওটা ওই না না ওখানে নিয়ে এসছে। ওই বকরটা ছিঁড়েছে। এ কত বড় বড় হবে? আমি নিয়ে এসেছি। মানে ওখানে অঞ্জলির সময় দিয়েছিল। ও সেটা হাতে করে চলে এসেছে, তাই তো? নেই তো, আমি বলছি হাতে রেখে দিয়ে ও বেশি করে। এদিকে স্নান করবো বলে এখানে বসে আছি, মানে কারেন্ট ছিল না বলে তোমার আর কি মোটর চালাতে পারিনি। এখন কলে বসেছিলাম স্নান করবো, এদিক দেখছি আর কারেন্ট চলে এসছে। আর এইদিকে এটা আবার পেছন থেকে কাপড় তুলে ওর ঘুমটা দিয়েছে, দেখো একটুখানি। কাদের ফুলের বউ গো তুমি, কাদের ফুলের বউ? হ্যাঁ কাদের ফুলের বউ তুমি? ওরে বাবা, লজ্জা পেয়ে গেছে। হ্যাঁ কুদু 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 কুদু। নাও স্নান করে নেই, কাকিমা স্নান করবে। এই মোটর বন্ধ করছি, দাঁড়া আমি যাবো। চল চল, না 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 আমি স্নান করবো, দাঁড়া চল। এখন আমরা সবাই খিচুড়ি খেতে বসেছি। এই যে মা এদিকে তো, কিন্তু খিচুড়ি তো বসে গেল রে। আর আমার এত দিল কেন? মানুষ আবার প্লেটে দিয়েছে, এদের আবার খাওয়া হয়ে গেল। দেখেছো, এটা সবার আগে বসেছে। কি বলিস নুন হয়নি? তাহলে ও আমি তো গরম গরম খাচ্ছিলাম তাই। না না আমি তো, তুই তো লবণ খাস। কি জল দাও, আমি গরম গরম খাচ্ছিলাম তাই। ও মা আমার এই একটা মা, এ কি মা, কি গো তোমরা? হ্যাঁ আচ্ছা তো খুলে নে। তো যাই হোক, চলো আমরা খেয়ে নিই খিচুড়ি। তো দেখি খাওয়া দাওয়া করে উঠলাম, উঠে একটুখানি দেখি রেস্ট নেব। তো আজকে আমরা ঘুরতে যাব। এই সকাল থেকে যেটুকু যা ভিডিও করেছি এটা সম্পূর্ণ আলাদা ভিডিও হবে। আর এরপরে যেটা ঘুরতে যাবো ওটাও আলাদা ভিডিও করব, কারণ একসাথে করতে গেলে না অনেকটা বড় হয়ে যাবে। তো ঘুরতে যাবো আমরা অনেকে, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু ওই ভিডিওতে দেখতে পাবে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা। তোমাদের সবাইকে সরস্বতী পুজোয় তোমরা কীভাবে আনন্দ করলে, কীভাবে কী করলে সব কিছু তোমরা কমেন্টে জানিও। আর একটা কথা হলো, আমি তো দেখলে সকাল থেকে বাড়ি এই চারিদিকে গুছিয়ে গাছিয়ে নিয়ে খাওয়া দাওয়া, আর এখন এবার যাবো ঘুরতে। তো চলো টাটা।